Assalamu alaikum. Welcome to the class of Cyphers Zero থেকে Hero. Cyphers এর একটি বেসিক কোর্স যেটা আসলে বাংলাদেশের সমস্ত মানুষের জন্যই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জব সিকার্স, বিসিএস পরীক্ষার্থী সবার জন্য এই কোর্স জিরো থেকে হিরো। এই কোর্স আমরা যেরকম বেসিক লেভেল থেকে যারা আসে লেখাপড়া খুব কম জানে তাদেরকেও আমরা যেরকম করাই, তাদের ফাউন্ডেশন তৈরি করতে সহায়তা করে, ঠিক সেই রকম উচ্চ পদস্থ কর্মকর্তা সরকারি বেসরকারি খাতে ওনারা আমাদের এখানে প্রাইভেট কেয়ারে থাকেন। তো তাদের ফাউন্ডেশনকে মজবুত করার জন্য বা ফাউন্ডেশনে যে শর্টকামিংস যেগুলো থাকে, প্রবলেম থাকে, সেগুলোকে রিপেয়ার করার জন্য আমরা এই কোর্সকে ব্যবহার করে থাকি। তো আজকে আমরা এই কোর্সের লেসন 9 করব। ভিউয়ার্সদেরকে বলছি যারা এর আগে আমাদের ক্লাস ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেছেন, লেসন 1 থেকে 8 পর্যন্ত ছিল আমাদের। আগে একটু বলে নিই একটা কথা, যেই বইটা থেকে পড়ানো হচ্ছে সেটার নাম হচ্ছে ইংরেজিতে জিরো থেকে হিরো। এই বইটি আপনি পাচ্ছেন সাইফার্সের যে কোনো ব্রাঞ্চে অথবা আপনার নিকটস্থ লাইব্রেরিতে। এই বইয়ের লেসন 1 থেকে লেসন 8 পর্যন্ত আমরা ইন্টারঅ্যাক্টিভ ভিডিও টিউটোরিয়াল করেছি, যে ভিডিওর সাথে সাথেই আপনি একা প্র্যাকটিস করেছেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো, লেসন 9 থেকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ক্লাসে ইন্টারঅ্যাক্টিভ মেথডে, যেটাকে আমরা জেনন মেথড বলি, জেনন মেথডে আমরা কীভাবে এটাকে পড়াই সেটা আপনারা দেখতে পাবেন। তাহলে আমরা সবাই রেডি? ওকে, ঠিক আছে। শুরু গোড়ায় একটু কথা বলে রাখা দরকার যে আমরা যেইভাবে পড়ব সেটার মেথডটা হচ্ছে যে আমি বলবো রিপিট আফটার মি বা আমার সাথে বলো, তখন তোমরা আমি যেটা বলবো আমার পরে সেটাই বলবা, ঠিক আছে? অথবা আই উইল মেক জেস্টার্স উইথ মাই হ্যান্ডস, আমি এরকম করব, তার মানে তোমরা একসাথে কোরাস করবা, একসাথে সবাই বলবা, ঠিক আছে? যখন এরকম করবো মানে সবাই বলবা, অথবা যে কোনো একজনকে দেখাবো সে বলবে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা আগে বা পরে বলবো না, সবাই একসাথে বলবো, ঠিক আছে? যখন কোরাস করতে বলা হয় সবাই একসাথে বলবো। সাঁতার হচ্ছে কোথায়? পানিতে। আর ভাষা হচ্ছে কোথায়? মুখে। ভাষার আদি অকৃত্রিম আসল জায়গা হচ্ছে কোথায়? মুখে। এই জন্য মুখে যদি ভাষাটা আনতে হয় তো মুখ দিয়ে বলার কোনো বিকল্প আছে? কেউ যদি ভাষাটাকে খুব ভালো করে বুঝে ফেলে সে মুখ দিয়ে বলতে পারবে? মুখে বলা দিয়েই মুখে বলার ক্যাপাসিটি, যোগ্যতা, ক্ষমতা তৈরি হবে, ঠিক আছে? ওকে, তাহলে রিপিট আফটার মি। অ্যাস্কিং, প্রশ্ন জিজ্ঞাসা করছি। বলো, প্রশ্ন জিজ্ঞাসা করছি। সমস্ত কিছুর বাংলাটা আমরা বলবো। এটা সাইফার্সের গত 1 যুগেরও বেশি সময়ের গবেষণায় পাওয়া ফল, যে মাতৃভাষা বাংলাকে যতক্ষণ পর্যন্ত ব্যবহার না করা হয়, তুমি বুঝতে পারছো আমার কথা? সবাই বুঝতে পারছো? মাতৃভাষা বাংলাকে যতক্ষণ না পর্যন্ত একটা বিদেশি ভাষা শেখার জন্য সেতু, ব্রিজ হিসেবে ব্যবহার না করা হয়, ওই বিদেশি ভাষা আত্মস্থ করা খুব কঠিন। এই জন্য আমরা সব কিছুর সাথে বাংলা বলবো। ইংরেজিটা যেমন তোমরা আমার সাথে বলবা, বাংলাটাও আমার সাথে বলবা। ইজ দ্যাট ক্লিয়ার? ভিউয়ার্সদের জন্য বলছি, আজকে আমাদের ক্লাস ভিডিওগুলোর প্রথম ভিডিও, আপনারাও একটু খেয়াল করবেন। ওকে, আমার সাথে বলো। একটা কলম দেখাচ্ছি, মনে করো একটা কলম দেখাচ্ছি। এটা ধরো একটা কলম। হোয়াটস দিস? আবার হোয়াটস দিস? এটা কি? ইটস এ পেন। এটা মার্কার আমি জানি, ধরে নিচ্ছি কলম। ইটস এ পেন। এটা একটা কলম। হোয়াটস দিস? এটা কি? ইটস এ হোয়াইট বোর্ড। এটা একটা সাদা বোর্ড। হোয়াটস দিস? এটা কি? ইটস এ ডাস্টার। এটা একটা ডাস্টার। এখন আমি, তোমার কি নাম? সামনে বসে আছো? রিয়াদ। ঠিক আছে, আমি রিয়াদকে জিজ্ঞেস করছি। রিয়াদ, রেডি? হোয়াটস দিস? This is a whiteboard. ওকে, তাহলে আমি কি করলাম? তাকে একটা প্রশ্ন করলাম। আমার সাথে সাথে বলো, হোয়াট এম আই ডুইং? আমি কি করছি? অ্যান্সারটা কি হবে? ইউ আর
You are. You are asking. You are asking. You are asking. You are asking. You are asking him a question. You are asking him a question. আরেকটু জোরে। You are asking him a question. আরেকবার। You are asking him a question. আপনি তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন। আপনি তাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করছেন। ওকে, ঠিক আছে। ওকে, রিপিট আফটার মি। হোয়াটস দিস? What's this? এটা কি? এটা কি? ইটস এ হ্যান্ড। It's a hand. এটা একটা হাত। এটা একটা হাত। হোয়াটস দিস? What's this? এটা কি? এটা কি? ইটস এ হ্যান্ড। It's a hand. এটা একটা হাত। এটা একটা হাত। এই প্রশ্নটা আমি করছি, তোমার কি নাম? নিলয়। নিলয়। তোমাকে প্রশ্ন করছি, তুমি উত্তর দাও। হোয়াটস দিস? This is a hand. ওকে, তাহলে আমি যদি এখন জিজ্ঞেস করি হোয়াট ইজ হি ডুইং, What is he doing? একসাথে বলো হোয়াট ইজ হি ডুইং। What is he doing? হোয়াট ইজ কে একসাথে বলতে গেলে হোয়াটস। What's? হোয়াটস হি ডুইং। What's he doing? হোয়াটস হি ডুইং। What's he doing? সে কি করছে? সে কি করছে? বলো হি ইজ অ্যানসারিং ইয়োর কোয়েশ্চেন। He is answering your question. সে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। সে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। ক্লিয়ার? Yes. মেথডটা বুঝতে পেরেছো তোমরা? যে প্র্যাকটিক্যাল সিচুয়েশনে আমরা শিখি, কোনো কাজ করে ওই কাজের পরিপ্রেক্ষিতে সরাসরি আমরা ভাষা শিখি না। ভাষা বই থেকে বা শুধু সেন্টেন্স থেকে কোনো প্র্যাকটিক্যাল সিচুয়েশন ছাড়া শেখা, এটা আদৌ শেখার প্রকৃত পদ্ধতি নয়। ঠিক আছে? এই জন্য আমরা একটা সত্যিকারের অবস্থা তৈরি করার চেষ্টা করি। তোমার কি নাম পেছনে? ব্লু টি শার্ট। হ্যাঁ, জাহিদ। জাহিদ। জাহিদ বলো, তোমাকে একটা প্রশ্ন করছি, আমি আমার মাউথ দেখাচ্ছি, মুখ। হ্যাঁ, হোয়াটস দিস? What's this? অ্যান্সার করো। আবার This is a mouth. আবার This is a mouth. দিস ইজ এ মাউথ অথবা ইট ইজ এ মাউথ। It's mouth. ঠিক আছে? তখন তাহলে সে আমার প্রশ্নের উত্তর দিচ্ছে, তাই না? ভিউয়াররা বুঝতে পেরেছেন যে সে আমার প্রশ্নের উত্তর দিয়েছে। এখন এখানে ধরা যাক এখানে সোনিয়া দাঁড়িয়ে আছে আমার পাশে, কল্পনা করছি সোনিয়া দাঁড়িয়ে আছে। এখন তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি, আমি রেড ক্যাপকে জিজ্ঞেস করছি আমার প্রশ্নের উত্তরটা কে দিয়েছে? Sonia sir. না না, সোনিয়া তো জিজ্ঞেস করিনি, কাকে জিজ্ঞেস করেছি? জাহিদকে জিজ্ঞেস করি। জাহিদ আমার প্রশ্নের উত্তর দিয়েছে, তাই না? সে আমার প্রশ্নের উত্তর দিচ্ছে। সে আমার প্রশ্নের উত্তর দিচ্ছে। আমি এখন সোনিয়ার কথা জিজ্ঞেস করছি, তুমি উত্তর দেবে, তোমাকে প্রশ্ন করছি। ইজ শি অ্যানসারিং মাই কোয়েশ্চেন? একসাথে বলো। Is she answering my question? ইজ শি অ্যানসারিং মাই কোয়েশ্চেন? Is she answering my question? সে কি আমার প্রশ্নের উত্তর দিচ্ছে? সে কি আমার প্রশ্নের উত্তর দিচ্ছে? ইজ শি অ্যানসারিং মাই কোয়েশ্চেন? Is she answering my question? সে কি আমার প্রশ্নের উত্তর দিচ্ছে? সে কি আমার প্রশ্নের উত্তর দিচ্ছে? অ্যান্সারটা কি হবে? তুমি বলবে না, সে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে না, বরং সে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। এই প্রথম সে হচ্ছে শি, তারপরে সে হচ্ছে হি, তাই না? জি। বলো নো। No. হ্যাঁ, ওকে, আমার সাথে বলো নো। No. শি ইজন্ট অ্যানসারিং ইয়োর কোয়েশ্চেন। She isn't answering your question. সে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে না, সে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে না। বাট হি ইজ অ্যানসারিং ইয়োর কোয়েশ্চেন। But he is answering your question. বরং সে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। সে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। বোঝা গিয়েছে? জি। ঠিক আছে, আমরা এখন কিছু কন্ট্রাকশন প্র্যাকটিস করব। ইংরেজিতে সাবজেক্ট এবং ভার্বকে সংক্ষেপে প্রকাশ করার নাম হচ্ছে কন্ট্রাকশন। যেমন একটা উদাহরণ হচ্ছে আই হ্যাভ, I have. আইভ, I আই হ্যাভ, I have. আইভ। I have. ঠিক আছে, তো একইভাবে লেসন 9-এর কোয়েশ্চেন নাম্বার 9-এর আগেই এটা দেয়া আছে, যাদের কাছে বই আছে এরা দেখে নেবেন, কিন্তু আমরা একটু মুখে মুখে প্র্যাকটিস করি। রিপিট আফটার মি। আই হ্যাভ, I have. আইভ, I have. ইউ হ্যাভ, You have. ইউভ, You've. ইউ হ্যাভ, You have. ইউভ, You've. হি হ্যাজ, He has. হিজ, His. she has, She has. she's, She's. it has, It has. its, Its. we have, We have. we've, We've. you have, You have. you've, You. they have, They have. they've. They've. Okay. I have, I have. I've, I've. you have, You have. you've, You've. he has, He has. his, His. she has, She has. she's, She's. it has, It has. its, Its. you have, You have. you've, You've. we have, We have. we've, We've. you have, You have. you've, You've. they have, They have. they've. They've. নর্মাল রূপটা বলবো, ইলাস্ট্রেটেড নর্মাল রূপটা বলবো, তুমি কন্ট্রাকশন বলবো। হ্যাঁ, আই হ্যাভ, I
You have, You've. they have, They. they have, They've. okay. She has. She's. তাহলে আমরা একটা কাজ করি, তাহলে তোমাদেরকে জিজ্ঞেস করি কতটুকু মনে আছে। সাইফুরস একটা মেথড আবিষ্কার করেছে আসলে, যেটা আমি বলবো আসলে শিক্ষার ধারণাটাকেই বদলে দেওয়ার একটা পদ্ধতি, যে ক্লাসে এনশিওর করা যে স্টুডেন্ট আসলে শিখেছে কিনা। এই জন্য আমাদেরকে যখন কেউ বলে যে বুঝেছে, আমরা যখন স্টুডেন্টদেরকে বলি বুঝতে পেরেছো, স্টুডেন্টরা বলে হ্যাঁ বুঝেছি, তো আমরা আশ্বস্ত হই না, আমরা জিজ্ঞেস করি। সেই কাজটা এখন করতে যাচ্ছি। ঠিক আছে, আমি বলবো ইলাস্ট্রেটেড রূপটা, তুমি বলবে কন্ট্রাকশনটা। ঠিক আছে, তুমি বলো আই হ্যাভ, I. ইউ হ্যাভ, You've. শি হ্যাজ, She's. they have, They've. they have, They've. they've, very good, it has, It's. ভেরি গুড। এভাবে আমরা আমাদের পার্টনারের সাথে প্র্যাকটিস করে নেব। ঠিক আছে, ওকে। এখন আমার সাথে একটু রিপিট করো। এর আগে একটা কথা বলিনি, আমরা যেই পদ্ধতিতে শিখি সেটা হচ্ছে আমরা গ্রামার যে কিছুই শিখি না তা না, গ্রামার শিখি, তবে আসলে ভাষা শেখাটাই আমাদের প্রধান উদ্দেশ্য। গ্রামার শেখাটার ব্যাপার অনেকটা হচ্ছে যে গ্রামার তো খুবই প্রয়োজন, কিন্তু গ্রামার শেখার ব্যাপারটা হচ্ছে যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শেখার মতো। ঠিক আছে, কেউ যদি গাড়ি চালাতে চায় তাকে কি অটোমোবাইল ইঞ্জিনিয়ার হতে হবে নাকি গাড়িটা চালাতে পারতে হবে? গাড়িটা চালাতে পারে। হ্যাঁ, যে গাড়ি চালাবে তার তো গাড়ি সম্পর্কে টুকটাক জ্ঞান থাকাই দরকার, তবে গাড়িটা চালানোই আসল কথা। একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার হয়তো হয়তো গাড়ি চালাতে নাও জানতে পারে, তাই না? এই কারণে বাংলাদেশের মানুষ গ্রামার অনেক বেশি জানা সত্ত্বেও ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করতে পারে না। ঠিক যেমন ইঞ্জিনিয়ার গাড়িটা ব্যবহার করতে পারছে না, আর গাড়ির ইঞ্জিন সম্পর্কে না জেনেও কেউ না কেউ গাড়িটা চালাতে পারছে। বোঝা যাচ্ছে? তো আমরা যেইভাবে শিখবো সেটা হচ্ছে ফ্রেজ ভিত্তিক। ঠিক আছে, শব্দগুচ্ছর অর্থ, বাংলা অর্থ বুঝে বুঝে শেখার চেষ্টা করব। রেডি? ওকে, রিপিট আফটার মি। হোয়াটস দ্য মিনিং, What's the meaning? অর্থ কি, অর্থ কি? অফ দ্য ভার্ব, Of the verb. ভার্বটির Verbটি. টু হ্যাভ, To have. টু হ্যাভ। To have. হোয়াটস দ্য মিনিং What's the meaning? অফ দ্য ভার্ব, Of the verb. হোয়াটস দ্য মিনিং, What's the meaning? অর্থ কি, অর্থ কি? অফ দ্য ভার্ব, Of the verb. ভার্বটির Verbটি. টু হ্যাভ, To have. টু হ্যাভ। To have. হোয়াটস দ্য মিনিং অফ দ্য ভার্ব, What's the meaning of the verb? ভার্বটির অর্থ কি, Verbটির অর্থ কি? হোয়াটস দ্য মিনিং অফ দ্য ভার্ব টু হ্যাভ, What's the meaning of the verb to have? হোয়াটস দ্য মিনিং অফ দ্য ভার্ব টু হ্যাভ, What's the meaning of the verb to have? টু হ্যাভ ভার্বটির অর্থ কি? To have verbটির অর্থ কি? Okay. The meaning of the verb to have is আছে. The meaning of the verb to have is আছে. The meaning of the verb to have is আছে. The meaning of the verb to have is আছে. Okay. তাহলে যদি আমি জিজ্ঞেস করি what's the meaning of the verb to eat? What's the meaning of the verb to eat? Okay. To eat ভার্বটির অর্থ কি? বলো। খাওয়া। বলো। The meaning of the verb to eat is The meaning of the verb to eat is খাওয়া। খাওয়া। ঠিক আছে, তাহলে তো বুঝতে পেরেছো তোমরা, তাই না? জি। তাহলে আরেকটা কোশ্চেন আমি করছি, what's the meaning of the verb, What's the meaning of the verb? what's the meaning of the verb What's the meaning of the verb to hold? to hold? What's the meaning of the verb to hold? What's the meaning of the verb to hold? To hold ভার্বটির অর্থ কি? To hold verbটির অর্থ কি? The meaning of the verb to hold is The meaning of the verb to hold is ধরা। ধরা। ওকে, আমরা বুঝতে পেরেছি না? জি। ঠিক আছে, তাহলে আমরা এখন পাশের জনের সাথে প্র্যাকটিস করব। আমি পাশের জনকে জিজ্ঞেস করব হোয়াটস দ্য মিনিং অফ দ্য ভার্ব টু ইট, অথবা হোয়াটস দ্য মিনিং অফ দ্য ভার্ব টু টক। বিভিন্ন ভার্ব নিয়ে জিজ্ঞেস করব এই লম্বা সেন্টেন্সটা বলা অভ্যাস হওয়ার জন্য। আমার পাশের জন কি অ্যান্সার করবে? দ্য মিনিং অফ দ্য ভার্ব টু ইট ইজ খাওয়া, অথবা দ্য মিনিং অফ দ্য ভার্ব টু ওয়াক ইজ হাঁটা। তো একবার আমি প্রশ্ন করব, আমার পার্টনার উত্তর দিবে। একবার আমার পার্টনার প্রশ্ন করবে, আমি উত্তর দেব। ঠিক আছে? জি। এভরিওয়ান রেডি? Yes, sir. স্টার্ট।
What's the meaning of the verb to have? The meaning of the word to have is meaning of the verb power. What's the meaning of the verb to talk? To talk is কথা বলা. What's the meaning of the verb to have? The meaning of the verb to have is power. What's the meaning of the verb to talk? The meaning of the verb to talk is কথা বলা. What's the meaning of the verb to walk? The meaning of the verb to walk is হাঁটা. What's the meaning of the verb to have? The meaning of the verb to have is power. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমার সাথে কোরাস করো, রিপিট আফটার মি। ডু আই হ্যাভ টু আইজ? Do I have two eyes? আমার কি দুটি চোখ আছে? আমার কি দুটি চোখ আছে? ইয়েস, Yes, ইউ হ্যাভ টু আইজ। you have two eyes. একটা জিনিস মনে রাখতে হবে স্টুডেন্টস, যে প্রশ্ন আমার, উত্তর তোমাদের। ঠিক আছে? প্রশ্ন আমার, যাতে তুমি প্রশ্ন করাও শেখো, এই জন্য আমার প্রশ্নটাও তোমার মুখ দিয়ে বলাচ্ছি, কিন্তু উত্তরটা তুমি তোমার তরফ থেকে দিবে। ঠিক আছে? আমি প্রশ্ন করছি আমার কি দুটি চোখ আছে, তুমি কি উত্তর দিবে হ্যাঁ আমার দুটি চোখ আছে? না না না, আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি বলবে হ্যাঁ আপনার দুটি চোখ আছে, তাই না? ওকে, অ্যাগেইন, ডু আই হ্যাভ টু আইজ? Do I have two eyes? আমার কি দুটি চোখ আছে? হ্যাঁ, আপনার দুটি চোখ আছে। ইয়েস, Yes, ইউ হ্যাভ টু আইজ। you have two eyes. হ্যাঁ, হ্যাঁ, আপনার দুটি চোখ আছে। আপনার দুটি চোখ আছে। ওকে, তোমাকে জিজ্ঞেস করছি আমি, ডু ইউ হ্যাভ টু ইয়ার্স? Do you have two ears? ডু ইউ হ্যাভ টু ইয়ার্স? Do you have two ears? তোমার কি দুটি কান আছে? তোমার কি দুটি কান আছে? অ্যান্সার করো, ইয়েস। Yes, I have two eyes. আবার, ডু ইউ হ্যাভ টু ইয়ার্স? Do you have two ears? তোমার কি দুটি কান আছে? তোমার কি দুটি কান আছে? অ্যান্সার, Yes, I have two eyes. ভেরি গুড। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করছি, কি নাম জানো? রিয়াজের কথা। আচ্ছা, ডাজ হি হ্যাভ টু লেগস? Does he have two legs? ডাজ হি হ্যাভ, Does he have? তার কি আছে? তার কি আছে? টু লেগস, Two legs. দুটি পা। দুটি পা। ডাজ হি হ্যাভ টু লেগস? Does he have two legs? তার কি দুটি পা আছে? তার কি দুটি পা আছে? অ্যান্সার, ইয়েস, Yes, হি হ্যাজ। he has two legs. আবার, Yes, he has two legs. ঠিক আছে। এখানে সোনিয়া দাঁড়িয়ে আছে, এখানে সোনিয়া দাঁড়িয়ে আছে, সুস্থ স্বাভাবিক মানুষ। সুস্থ স্বাভাবিক মানুষের কটা হাত থাকে? তাহলে যদি প্রশ্ন করি তার কি দুটি হাত আছে, কি হবে অ্যান্সার? কোশ্চেন করো, তার কি কোশ্চেনটা করো। Do Sonia have two? আবার, Do Sonia have two hands? আরেকবার, Do Sonia have two hands? তুমি কি বলেছো? Do Sonia have two hands? না, শি বলো, হি শি শিখছি। হ্যাঁ, আর যদি সোনিয়া হয় তাহলে কি ডু হবে না ডাজ হবে? Does. তুমি বলো তো, তুমি বলো পেছনে। হ্যাঁ, Does she has two hands? ডাজ যদি হয় তাহলে শি এর পরে কি হ্যাজ হবে? ভিউয়ার্সদেরকে বলছি আর সব স্টুডেন্টদেরকে বলছি যে আমরা আসলে যখন কোনো কোর্স করি তখন অনেক নতুন নতুন জিনিস শিখতে চাই, তাই না? ইংরেজি আমরা মোটামুটি বুঝি জানি, কিন্তু আমরা বলছি ডাজ শি হ্যাজ, তাই না? এটা শুধু তুমি বলে না, আমাদের সবার এই সমস্যা। এই জন্য আমরা বলছি যে এই কোর্সটা এবং এই বইটা একেবারে ক্লাস 2 থেকে শুরু করে আমরা উচ্চপদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তা পর্যন্ত সবাইকেই পড়াই। কারো ইংলিশে উইক ফাউন্ডেশনকে স্ট্রং করার জন্য, কারো ফাউন্ডেশন নেই ফাউন্ডেশন তৈরি করার জন্য, কারো ফাউন্ডেশনের সমস্যা আছে সেটাকে মেরামত করার জন্য। বোঝা যাচ্ছে? সহজ সাধারণ জিনিসগুলোকেই সঠিকভাবে বলার জন্য অনেক প্র্যাকটিস দরকার, সেজন্যই এই প্রয়াস। ঠিক আছে? আমার সাথে সাথে বলো, ডাজ শি হ্যাভ Does she have two hands? two hands? Does she have two hands? Does she have two hands? হ্যাঁ, আচ্ছা, সোনিয়ার কথা আরেকটা কথা জিজ্ঞেস করছি, যে সোনিয়ার কি দুটি চোখ আছে? তাহলে আমি কিভাবে জিজ্ঞেস করব তার কি দুটি চোখ আছে? প্রশ্নটা কিভাবে করব? Does she have two eyes? সবাই একসাথে বলো। Does she have two eyes? তুমি আবার বলো। Does she have two eyes? সবাই একসাথে। Does she have two eyes? ওকে, অ্যান্সারটা করবা তুমি পেছনে। তুমি Yes. She has two eyes. একসাথে। Yes, she has two eyes. তুমি আবার। Yes, she has two eyes. সবাই একসাথে। Yes, she has two eyes. ওকে, তো এইভাবে আমরা 1 মিনিট পাশের জনের সাথে আমরা প্র্যাকটিস করি,
যে আমরা যে কোনো সহপাঠীকে দেখিয়ে দিব আমার পার্টনারকে যে তার কি দুটি চোখ আছে, তার কি একটি মুখ আছে, ঠিক আছে, তার কি দুটি হাত আছে, জিজ্ঞেস করতে পারবো না যে কোনো সহপাঠীকে দেখিয়ে? ঠিক আছে, এরকম প্রশ্নগুলো আমরা করি। তাহলে হি এবং শি এর সাথে ভার্ব থাকলে, ঠিক আছে, ভার্বটা কিভাবে হয়, হ্যাজ থাকে, অক্সিলারি ভার্ব কি হবে, মেইন ভার্ব কি হবে, ঠিক আছে, সেটা আমার আত্মস্থ হয়ে যাবে আস্তে আস্তে। ওকে, স্টার্ট। Yes, he has two eyes. Does he has two legs? Does he has two hands? Does she have? Does she have? Yes, he have two ears. Yes, he has two hands. Does he have two eyes? Does he have one hand? 5 fingers? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা প্র্যাকটিস করার ধরনটা তো বুঝতে পেরেছি এবং আমাদের কত বেশি দরকার এই সমস্ত বেসিক জিনিস সেটাও তো বুঝতে পেরেছি। জানা একটা ব্যাপার, আর কোনো চেষ্টা ছাড়াই অটোমেটিক্যালি সঠিক জিনিসটা বলতে পারাটা অন্য একটা ব্যাপার। বুঝতে পারছি? তো আমরা প্র্যাকটিস করবো তো? ওকে, রিপিট আফটার মি। এনি, কোনো, সাম, কিছু, এনি, কোনো, সাম, কিছু, হাউ মেনি, কতগুলো, নান, একটিও না, পজিটিভ, হ্যাঁ বোধক, নেগেটিভ, না বোধক, ইন্টারোগেটিভ, প্রশ্নসূচক, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, when, কখন। ওকে, ঠিক আছে। তো আমি এই টেবিলটার উপরে দুটো বই রাখছি, তাহলে কয়েকটা বই হয়ে গেল, সাম বুকস, ঠিক আছে। কয়টা বই হলো? বেশ কয়েকটা বই হয়ে গেল টেবিলের উপরে, ঠিক আছে। আচ্ছা, রিপিট আফটার মি, আমার সাথে বলো, আর দেয়ার এনি বুকস অন দ্য টেবল? Are there any books on the table? আর দেয়ার, আছে কি, এনি বুকস, কোনো বই, অন দ্য টেবল, টেবিলটির উপরে। এটা টেবিল নয়, এটা পোডিয়াম। আমরা শেখার জন্য এটাকে টেবিল ধরে নিচ্ছি এটা টেবিল। আর দেয়ার এনি বুকস অন দ্য টেবল? টেবিলটির উপর কোনো বই আছে? টেবিলটির উপর কি কোনো বই আছে? অ্যান্সার হবে ইয়েস, দেয়ার আর সাম বুকস অন দ্য টেবল। হ্যাঁ, টেবিলটির উপরে কিছু বই আছে। ঠিক আছে। এখন যদি জিজ্ঞেস করি, এই একটা বুক শেলফ আছে এখানে, এই বুক শেলফেও কিছু বই আছে, তাই না? যদি জিজ্ঞেস করি এই বুক শেলফে কি কিছু বই আছে, কি হবে? তার কোশ্চেনটা কি হবে? এই বুক শেলফে কি কোনো বই আছে? যেহেতু প্লুরাল, এই নিয়ে আমরা প্লুরালের সাথে ব্যবহার করি, আমরা প্লুরাল বলতে পারি, আর দেয়ার এনি বুকস অন দ্য শেলফ? Are there any books on the shelf? Are there any books on the shelf? Are there any books on the shelf? দেখা যাচ্ছে কিছু বই আছে, তাই না? Yes, হ্যাঁ, there are some books on the shelf. on the shelf. Yes, হ্যাঁ, there are some books, কিছু বই আছে, on the shelf, শেলফের উপরে। ঠিক আছে। এখন যদি আমি বলি ফ্লোরের উপরে কি কিছু চেয়ার আছে? ধরা যাক এখানে ফ্লোরের উপরে কিছু চেয়ার আছে। তা আমি যদি জিজ্ঞেস করি ফ্লোরের উপরে কিছু চেয়ার আছে, কি বলবা? কোশ্চেনটা বলো। আর দেয়ার? হ্যাঁ, ফ্লোরের উপরে কোনো চেয়ার আছে? কোনো চেয়ার আছে, আবার বলো। আর দেয়ার? ভেরি গুড। আর দেয়ার এনি চেয়ারস অন দ্য ফ্লোর? ফ্লোরের উপরে কি কোনো চেয়ার আছে? ইয়েস, হ্যাঁ, দেয়ার আর সাম চেয়ারস অন দ্য ফ্লোর। হ্যাঁ, ফ্লোরের উপরে কিছু চেয়ার আছে। ঠিক আছে। তো আমরা এইভাবে প্র্যাকটিস করব তো? আমার সাথে রিপিট করো। হোয়াটস দ্য মিনিং? অর্থ কি? অফ দ্য ওয়ার্ডস, শব্দগুলোর।
হোয়াটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, What is the meaning of the words? শব্দগুলোর অর্থ কি? শব্দগুলোর অর্থ কি? হোয়াটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস এনি অ্যান্ড সাম, What's the meaning of the words any and some? হোয়াটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস এনি অ্যান্ড সাম, What's the meaning of the words any and some? এনি এবং সাম শব্দগুলোর অর্থ কি? Any এবং some শব্দগুলোর অর্থ কি? দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস এনি অ্যান্ড সাম ইজ, The meaning of the word any and some is কোনো এবং কিছু। কোনো এবং কিছু। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস এনি অ্যান্ড সাম ইজ, The meaning of the words any and some is কোনো এবং কিছু। কোনো এবং কিছু। ঠিক আছে, তাহলে আমরা যদি জিজ্ঞেস করি কাউ অ্যান্ড ক্যাট, এই শব্দগুলো যদি বলি যে কাউ এবং ক্যাট শব্দগুলির অর্থ কি, আমি কি বলবো? What's the meaning of the Words cow and cat. ভেরি গুড, আরেকবার। What's the meaning of the word cow and cat? ভেরি গুড, আরেকবার। What's the meaning of the word cow and cat? অ্যান্সার, দ্য মিনিং। The meaning of the words cow and cat is ভেরি গুড, এইভাবে আমরা প্র্যাকটিস করব। ওকে, এখন এনি এবং সাম কোথায় বসে, আমরা নিশ্চয়ই আমাদের মাথায় প্রশ্ন আসছে যেগুলো কোথায় বসে, তাই না? একটু প্র্যাকটিস করে নিই। এনি এবং সামের পার্থক্য একটা উদাহরণ আগে দিয়ে নিই। আমরা কি মেঝের উপর কোনো বই রাখি? মেঝের উপর কোনো বই রাখি না। এই মেঝের উপর কোনো বই দেখা যাচ্ছে? মেঝের উপর কোনো বই নেই। তাহলে আমি প্রশ্ন করছি, আর দেয়ার এনি বুকস অন দ্য ফ্লোর? Are there any books on the floor? মেঝের উপর কি কোনো বই আছে? মেঝের উপর কোনো বই আছে? নো, No, দেয়ার আরন্ট, there aren't. দেয়ার আর নট। There are not. আর নটকে সংক্ষেপে কি বলছি? Aren't. নো, No, দেয়ার আরন্ট এনি বুকস অন দ্য ফ্লোর। there aren't any books on the floor. না, না, ফ্লোরের উপর কোনো বই নেই। ফ্লোরের উপর কোনো বই নেই। ওকে, তাহলে আমি কি বলেছি? আরন্ট, আর নট এনি, আর নট এনি। তাহলে এনিটা কোথায় ব্যবহার করেছি? নেগেটিভের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? Negative. নেগেটিভের ক্ষেত্রে। এখন আমরা একটা লম্বা সেন্টেন্স করব। বলো, হোয়াটস দ্য ডিফারেন্স? What's the difference? হোয়াটস দ্য ডিফারেন্স? What's the difference? পার্থক্য কি পার্থক্য কি? বিটুইন এনি অ্যান্ড সাম? Between any and some. হোয়াটস দ্য ডিফারেন্স? What's the difference? পার্থক্য কি পার্থক্য কি? বিটুইন এনি অ্যান্ড সাম? Between any and some. এনি এবং সামের মধ্যে। Any এবং সামের মধ্যে। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন এনি অ্যান্ড সাম? What's the difference between any and some? এনি এবং সামের মধ্যে পার্থক্য কি? Any এবং সামের মধ্যে পার্থক্য কি? বলো, দ্য ডিফারেন্স বিটুইন এনি অ্যান্ড সাম ইজ দ্যাট। The difference between any and some is that. দ্য ডিফারেন্স বিটুইন এনি অ্যান্ড সাম ইজ দ্যাট। The difference between any and some is that. এনি এবং সামের মধ্যে পার্থক্য হলো Any এবং সামের মধ্যে পার্থক্য হলো উই ইউজ এনি, we use any. আমরা এনি ব্যবহার করি আমরা any ব্যবহার করি ইন in interrogative interrogative and negative and sentences. negative sentences. We use any We use any in interrogative in interrogative and negative sentences. and negative sentences. আমরা any ব্যবহার করি আমরা any ব্যবহার করি প্রশ্নবোধক প্রশ্নবোধক এবং না বোধক বাক্যে। এবং নাবোধক বাক্যে। And And while while অন্যদিকে অন্যদিকে we use some, we use some আমরা some ব্যবহার করি আমরা some ব্যবহার করি in positive sentences. in positive sentences. The difference between any and some is that, The difference between any and some is that সবাই একসাথে, the difference the difference between between the difference between the difference between any and some is that, any and some is that the difference between any and some is that the difference between any and some is that we use any in interrogative and negative sentences. we use any in interrogative and negative sentences. আমরা any ব্যবহার করি প্রশ্নবোধক এবং না বোধক বাক্যে, আমরা any ব্যবহার করি প্রশ্নবোধক এবং নাবোধক বাক্যে। while we use some, While we use some অন্যদিকে আমরা some ব্যবহার করি অন্যদিকে আমরা some ব্যবহার করি in positive sentences. positive sentences. ওকে, একটু প্র্যাকটিস করি। এই এই পোডিয়ামের উপরে, এই পোডিয়ামের উপরে কয়টি বই আছে? 3টি বই। কয়টি বই আছে? 3টি বই। 3টি বই, একটা খোলা দুটো বন্ধ, মোট 3টি বই আছে। তাহলে আমি যদি জিজ্ঞেস করি এই টেবিলের উপরে কতগুলি বই আছে, এটা কে বলতে পারবে? পিছনে তুমি বলো, এই পোডিয়ামের উপরে কতগুলি বই আছে? হ্যাঁ, তুমি বলো, কি নাম তোমার? মোহাম্মদ ইব্রাহিম হোসেন। হ্যাঁ, ইব্রাহিম বলো, এই পোডিয়ামের উপরে কতগুলি বই আছে? How many books on the floor? Podium. পোডিয়াম, এটার নাম হচ্ছে পোডিয়াম। হ্যাঁ, আবার বলো। How many on the ঠিক আছে, আমি অন্য কাউকে জিজ্ঞেস করছি। দেখো, এটা খুব সহজ সাধারণ জিনিস, তাই না? আমাদের পারা উচিত না? কিন্তু আসলে আমরা শিখেছি গ্রামার, বছর পর বছর ধরে গাড়ির ইঞ্জিন সম্পর্কে শিখেছি, কিন্তু গাড়িটা চালানো অতটা হয়নি।
সমস্যাটা এই জায়গায়, বুঝতে পারছো? তুমি যে আজকে আটকে যাচ্ছ এটা কিন্তু তোমার দোষ না, এটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার একটা ত্রুটি। এই ত্রুটি আমরা এই কোর্সের মাধ্যমে সংশোধন করব। আমরা রেডি তো? ঠিক আছে, তুমি বলো এই পোডিয়ামের উপরে কতগুলি বই আছে, কি হবে? How many books are on the podium? ওকে, এভাবেও হবে, তুমি ইন দেয়ার অ্যাড করতে পারো। হাউ মেনি, আচ্ছা ঠিক আছে, হাউ মেনি বুকস আর অন দ্য পোডিয়াম, বলো। How many books are on the podium? হাউ মেনি বুকস আর অন দ্য পোডিয়াম, How many books are on the podium? পোডিয়ামের উপরে কতগুলি বই আছে? পোডিয়ামের উপরে কতগুলো বই আছে? দেয়ার আর 3 বুকস অন দ্য পোডিয়াম, There are 3 books on the podium. পোডিয়ামের উপরে 3টি বই আছে। পোডিয়ামের উপরে 3টি বই আছে। ঠিক আছে, ধরা যাক এখানে একটা টেবিল আছে, টেবিলের উপরে কোনো বই নেই, টেবিলের উপরে কোনো বই নেই। ওকে, হাউ মেনি বুকস আর অন দ্য টেবল, How many books are on the table? টেবিলের উপরে কতগুলি বই আছে? টেবিলের উপরে কতগুলো বই আছে? দেয়ার আর নান, There are none. দেয়ার আর নান, There are none. NONE, নান, N-O-N-E, none. একটিও নেই, একটিও নেই। তাই না? এই বইটা খুব সহজ মনে হয় এবং শুনে খুব মানে খুব হালকা মনে হয় যে ইংরেজিতে 0 থেকে হিরো, এটা আবার কেমন কথা, পড়লে কি 0 থেকে হিরো হয়ে যাব? তো খুব বুঝবার একটা বিষয়, আমরা খেয়াল করে শুনছি, জি। খুব বুঝবার একটা বিষয় হচ্ছে, হ্যাঁ এটা সত্যি যে একটা বই পড়ে 0 থেকে হিরো হয়ে যাওয়া যায় না, তবে 0 থেকে হিরো হওয়ার জন্য একটা ফাউন্ডেশন তো লাগবে, শুরু তো লাগবে, তাই না? প্লেন যে আকাশে উঠবে সেটার তো রানওয়েতে দৌড়াতে হবে। তো সেই ফাউন্ডেশনটা এই বই থেকে আমরা যেভাবে প্র্যাকটিস করছি সেভাবে প্র্যাকটিস করলে হবে। তো আমরা এখন থেকে বইটা ভালো করে দেখবো এবং প্র্যাকটিস করব, ঠিক আছে? ওকে স্টুডেন্টস, তাহলে আমরা দেখলাম যে আমরা কিভাবে বলতে পারি যে এই টেবিলের উপরে কতগুলি বই আছে, প্রশ্ন কিভাবে করতে পারি, এবং এই ফ্লোরের উপরে কতগুলি চেয়ার আছে, প্রশ্ন কিভাবে করতে পারি এবং উত্তর কিভাবে দিতে পারি, তাই না? এখন একটা জিনিস আমরা একটুখানি প্র্যাকটিস করে নেই, প্রেপোজিশন, ঠিক আছে? আমার সাথে একটু বলো, অন, উপরে, উপরে, আন্ডার, under, নিচে, নিচে, ইন, in, ভেতরে, ভেতরে, অন, on, উপরে, উপরে, আন্ডার, under, নিচে, নিচে, ইন, in, ভেতরে। ভেতরে। এটা আগেই পড়ানো হয়েছে, একটু রিভিশন হয়ে গেল। অর্থাৎ কোনো সারফেস, কোনো সমতল, কোনো সারফেস বা সমতল, সেটা ফ্লোর হতে পারে, সেটা ওয়াল হতে পারে, সেটা সিলিং হতে পারে, এগুলো সমতল না? জি। যে কোনো সমতলের উপরে থাকলে আমরা কি বলবো? On, কি বলবো? on, অন। আর যদি কোনো কিছু নিচে থাকে আমরা কি বলবো? under, আর যদি ভেতরে থাকে কি বলবো? in, এটা কোন একটা বিল্ডিং এর ভেতরেও হতে পারে, পারে না? বাক্সের ভেতরে হলেও ইন, in, বিল্ডিং এর ভেতরে হলেও, in, যদি কোনো মাঠ এর ভেতরে হয়, যদি বোঝা যায় মাঠটার ভেতরে আছে, একটা বাউন্ডারির ভেতরে আছে, তাহলে কি হবে? ইন। ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রশ্ন করছি, আমি বাংলায় প্রশ্নটা বলবো, তোমার প্রশ্নটা ইংলিশে করবে, ঠিক আছে? আচ্ছা, এই ফ্লোরে কতগুলি খেলনা আছে? খেলনা ইংরেজি কি? টয়। তো আচ্ছা, আমরা একটু রিভিশন দিয়ে নিই। হাউ মেনি বুকস আর অন দ্য টেবল? how many books are on the table? হাউ মেনি বুকস? How many books? হাউ মেনি বুকস? How many books? কতগুলি বই কতগুলো বই আর are আছে আছে অন দ্য টেবল? on the table? টেবিলের উপরে। টেবিলের উপরে। হাউ মেনি বুকস? How many books? কতগুলি বই কতগুলো বই আর are আছে আছে অন দ্য টেবল? on the table? হাউ মেনি বুকস আর অন দ্য টেবল? How many books are on the table? টেবিলের উপরে কতগুলি বই আছে? টেবিলের উপরে কতগুলো বই আছে? দেয়ার আর There are আছে আছে 2 বুকস, 2 books, 3 বুকস, 3 books, 4 বুকস, 4 books. দেয়ার আর 3 বুকস There are 3 books অন দ্য টেবল। on the table. টেবিলের উপরে 3টি বই আছে। টেবিলের উপর 3টি বই আছে। ঠিক আছে, তাহলে একটু প্র্যাকটিস করি আমরা যে দেয়ালের উপরে তো আমরা বলি না, আমরা দেয়ালে বলি, তাই না? দেয়ালে কয়টি ঘড়ি আছে? দেয়াল ঘড়িকে আমরা কি বলি? Wall clock. ক্লক। হ্যাঁ, হাত ঘড়িকে কি বলি? ওয়াচ। তাহলে এই দেয়ালে, দিস ওয়াল, এই দেয়ালে কয়টি ঘড়ি আছে? কি হবে? How many clocks are on the wall? হাউ মেনি ওয়ালস আর অন দ্য ক্লক, তাই না? How many clocks are on the wall? How many clocks are there on the wall? ভেরি গুড। আরেকবার বলো, How many clocks are there on the wall? আরেকবার। How many clocks are there on the wall? ঠিক আছে, পেছনে তুমি বলো, কি বলেছো? How many watch on the আমি আগেই বলেছি হাত ঘড়ি হচ্ছে ওয়াচ, watch? দেয়াল ঘড়ি হচ্ছে, Clock. দেয়াল বা টেবিল ঘড়িকে আমরা কি বলবো? Clock. ক্লক। আবার বলো, এই দেয়ালে কতগুলি ঘড়ি আছে? কি হবে? How many
cloth on the Are on the wall. Are on the wall. আচ্ছা ঠিক আছে, আর কে বলবে? পাশে তুমি বলো। How many clock on the wall? তা হাউ মেনি কতগুলো, তাই না? জি। তাহলে ক্লক হবে না ক্লকস হবে? Clocks. হ্যাঁ, হয়তো আমার জানা আছে, আমি পরীক্ষার হলে যদি লিখতে দেয় আমাকে আমি হয়তো পারবো, কিন্তু বলার ব্যাপারটাই ভিন্ন। বলার ব্যাপারটা কি ভিন্ন। তুমি বলো, তুমি বলো এই দেয়ালে কতগুলি ঘড়ি আছে? How many clocks are there on the wall? ওকে, দেয়ার না বললেও হবে, ঠিক আছে, বললেও ভালো। হাউ মেনি ক্লকস আর অন দ্য ওয়াল। How many clocks are on the wall? এই বইতে আমরা দুটো ব্যবহারই শিখছি, দেয়ার এবং দেয়ার ছাড়া। এই চ্যাপ্টারে দেয়ার নেই, তো আমরা এটাও শিখি। হাউ মেনি ক্লকস, How many clocks? হাউ মেনি ক্লকস, How many clocks? হাউ মেনি ক্লকস, How many clocks? হাউ মেনি বুক, How many books? হাউ মেনি বুক হবে, How many books? হাউ মেনি বুকস, How many books? কতগুলো বলছি, আমি প্লুরাল ইন্ডিকেট করছি, তো বুকস হবে, বুক হবে না, ঠিক আছে। হাউ মেনি ক্লকস, How many clocks? কতগুলি ঘড়ি, কতগুলি ঘড়ি আর দেয়ার, are there? আছে, আছে অন দ্য ওয়াল, on the wall? দেয়ালে। দেয়ালে। হাউ মেনি ক্লকস আর দেয়ার অন দ্য ওয়াল, How many clocks are there on the wall? অথবা হাউ মেনি ক্লকস আর অন দ্য ওয়াল, How many clocks are on the wall? এই দেয়ালে, এই দেয়ালটিতে কতগুলি ঘড়ি আছে? দেয়ালে কতগুলি ঘড়ি আছে? অন দা ওয়াল বলেছি, দেয়ালটিতে কতগুলি ঘড়ি আছে? দেয়ালে কতগুলি ঘড়ি আছে? বলো, দেয়ালটিতে দেয়ালটিতে দুইটি ঘড়ি আছে। দুইটি ঘড়ি আছে। কে বলবে এটা ইংলিশে? তুমি বলো সামনে। দেয়ালটিতে দুইটি ঘড়ি আছে। They are in the দেয়ার আর, There are two. There are two clocks on the wall. on the একসাথে বলো। There are two clocks on the wall. এই সাধারণ জিনিসটা যতক্ষণ না পর্যন্ত মুখে প্র্যাকটিস করছি ততক্ষণ পর্যন্ত আমি স্পিকার হতে পারছি না। আমি যেই হই, আমার ডিগ্রি যাই হোক, বুঝতে পারছো? ওই যে আমি দেখতে পাচ্ছি যে কোনায় টি শার্ট, তুমি হাসছো, তুমি একটা উপলব্ধি করতে পারছো ব্যাপারটা, পার্থক্যটা, তাই না? কখনো বলা, প্র্যাকটিস করা আর প্র্যাকটিস না করার মধ্যে কি পার্থক্য? আর একটা হচ্ছে ভাষা সম্পর্কে জানা, আর যখন প্রয়োজন হয় সেই বাস্তব অবস্থায়, কোন অবস্থায়, বাস্তব অবস্থা। কোন অবস্থায়, বাস্তব অবস্থা। সেই বাস্তব অবস্থায় যখন প্রয়োজন হয় তখন ভাষাটাকে বলতে পারা, এটার জন্য যোগ্যতা দরকার, প্র্যাকটিস দরকার। বুঝতে পেরেছো? জি। তাহলে বলা যাক ঢাকা সিটি। ঢাকা সিটি। আচ্ছা ঠিক আছে, তোমাদের একটা প্রশ্ন আমি বাংলায় করছি, উত্তর দেবে তুমি। হোয়াইট টি শার্ট, ওকে। ঢাকা শহরে, ঢাকা না না আমি বাংলাটা বলবো, ঢাকা শহরে কতগুলি গাড়ি আছে? ঢাকা সিটিতে কতগুলি গাড়ি আছে? এই কোশ্চেনটা তুমি ইংলিশে করো। How many cars are there in the city of Dhaka? ইন ঢাকা সিটি বলো, আবার How many cars are there in Dhaka city? দেয়ার ছাড়াই বলো, How many cars are in Dhaka city? একসাথে, How many cars are in Dhaka city? আবার। How many cars are in Dhaka city? যখন কাউকে একবার আঙুল দেখাবো শুধু সেই বলবে, আবার। How many cars are in Dhaka city? How many cars are there in the city? আচ্ছা, ঢাকা শহরে ধরা যাক 5,000 গাড়ি আছে, ধরা যাক। তুমি বলবে ঢাকা শহরে 5,000 গাড়ি আছে, তুমি বলো, অ্যান্সার দাও। হোয়াইট শার্টের পেছনে 5,000 cars. There are 5,000 cars are in the Dhaka city. আবার। 5,000. There are 5,000 cars are in the Dhaka city. দেয়ার আর বলেছো, আবার আর বলতে হবে। In the car in the Dhaka city. ইন দা ঢাকা সিটি বলতে হবে না, ইন ঢাকা সিটি। ঢাকা সিটির আগে দা হবে না, ঠিক আছে? বলো, আবার বলো। দেয়ার আর, There are 5,000 cars in Dhaka city. হ্যাঁ ভেরি গুড, আবার বলো। There are 5,000 cars in Dhaka city. বোঝা গেছে? যতক্ষণ ওর কারেক্ট না হচ্ছে, উই আর গিভিং হিম দ্য চান্স, তাকে সুযোগ দিচ্ছি বলার। সবাই একসাথে বলো। There are 5,000 cars in Dhaka city. আবার। There are 5,000 cars in Dhaka city. আচ্ছা, এই বিল্ডিংয়ে 50টি কামরা আছে, এই কথাটাকে ইংরেজিতে বলবে তুমি। সামনের চেক শার্ট, এই বিল্ডিংয়ে 50টি রুম আছে। There are 50 rooms in building. আবার। There are 50 rooms in this building. ভেরি গুড। তুমি এখন জিজ্ঞেস করো যে এই দোকানে কতগুলি বোতল আছে? এই দোকানে কতগুলি বোতল আছে? বোতল ইংরেজি কি? Bottles. বটল। হ্যাঁ, এই প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর দিবে রেড ক্যাপ, তুমি, ঠিক আছে? How many bottles on this shop? আচ্ছা, এই দোকানে মানে দোকানের ভেতরে, বোঝা গিয়েছে? আইডিয়াটা বুঝো। আমরা ভাষা শিখেছি বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে না, বই থেকে। সেন্টেন্স স্ট্রাকচার, হ্যাঁ, রুল, এগুলো শিখেছি। ভার্ব প্লাস আইএনজি, অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব, এগুলো শিখেছি। কিন্তু যদি দোকানের ভেতরে হয় তাহলে কি বলতে হয়?
সেটার সাথে আমার ব্রেনের সংযোগ হয়নি। ভেতরে, ইনসাইড। আমরা কি শিখেছি একটু আগে? ইন, তাই না? বলি অন, On, আন্ডার, under, ইন, in, অন, on, under, in, on, under, in, in, under, on, in, on, under, on, under, on, in. বোঝা গেছে? ভেতরে থাকলে কি হয়? এই ইমেজটা তোমার ব্রেনকে ইমেজটা দিয়ে ট্রেন করা দরকার, যে ভেতরে হলে কি হয়, আর যেন ভাবতে না হয়। বোঝা গিয়েছে? দেখে মনে হচ্ছিল কি বাচ্চাদেরকে পড়াচ্ছে, আমাদেরকে অন আন্ডার কি পড়ানো দরকার, এই জন্য দরকার যে দোকানের ভেতরে হলে কি হবে চট করে যেন তোমার মুখে আসে। আর স্পোকেন ইংলিশের ব্যাপারটা, ইংরেজিতে কথা বলার ব্যাপারটা এমনভাবে কাজ করে, তুমি যদি একটা ভুল করো বাকি জানার জিনিসগুলো তুমি নার্ভাসনেসের কারণে ভুলে যাবা, এরকম হয় না? ঠিক আছে, আচ্ছা তুমি এখন বলো এই দোকানে কতগুলি বোতল আছে বলো। How many bottles inside this shop? আবার বলো। How many bottles inside the shop? আচ্ছা বোটলস এটাকে একটু শিখি আমরা, বলো বটল, Bottles, বটল, bottles, বটল, bottles, বটল। bottles. ওকে, ঠিক আছে, তুমি ট্রাই করেছো। পেছনের জন বলো এই দোকানে কতগুলি বোতল আছে। How many bottles in the shop are in the shop? ভেরি গুড, বুঝতে পেরেছো? তুমি আর বলনি, একটু ভার্ব বলতে হবে না? হ্যাঁ, এখন বুঝতে পেরেছো? তুমি জানো কিন্তু এখন তোমার হুঁশ হয়েছে, তুমি বলনি, কারণ বলার ব্যাপারটাই আলাদা। বলার ব্যাপারটা কি? বলার ব্যাপারটা কি? হ্যাঁ, তাহলে বলো, তুমি প্রশ্ন করবে, রেড ক্যাপ উত্তর দিবে ওই দোকানে বোতলের সংখ্যা হচ্ছে 47। 47 প্রশ্ন করো। How many bottles are in the shop? তাহলে বোতল হবে, হাউ মেনি বলছি, How many bottles? How many bottles are in the shop? বলো বটলস, Bottles, বো না বটলস, বটলস, bottles, বটলস, bottles. বলো। How many bottles are in the shop? বোঝা গিয়েছে? পুরোপুরি অন্যরকম লাগছে না? হ্যাঁ, আবার বলো। How many bottles are in the shop? There are 47 bottles are in the shop. দেয়ার আর বলেছো, আবার 47 বলেছো, আবার আর হবে? No. দেখেছো? 47 bottles হ্যাঁ, in the shop. যখন একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন তোমাকে সলিউশন করতে দেওয়া হলো, এখন তোমার ল্যাঙ্গুয়েজের ব্যাপারটাই আলাদা হয়ে গেল, তাই না? আবার বলো, দেয়ার আর। There are 47 bottles in the shop. ওকে, ভেরি গুড। একসাথে সবাই There are 47 bottles in the shop. তুমি কোশ্চেনটা আবার করো, হাউ মেনি। How many bottles are in the shop? সবাই একসাথে আবার। How many bottles are in the shop? না, কোশ্চেনটাই বলো How many bottles are in the shop? আবার। How many bottles are in the shop? অ্যান্সার There are 47 bottles in the shop. একসাথে, There are 47 bottles in the shop. একসাথে। There are 47 bottles in the shop. তো ঠিক আছে ক্লাস, এটাই হচ্ছে আমাদের লেসন 9-এর শেষ, 0 থেকে হিরো কোর্সের লেসন 9, যেখানে ইউ হ্যাভ লটস অফ স্পিকিং, লটস অফ লিসনিং অ্যান্ড লটস অফ আন্ডারস্ট্যান্ডিং থ্রু রিয়েল লাইফ সিচুয়েশনস। যে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক বলা, অনেক শোনা, এইভাবে ব্রেইনকে চ্যালেঞ্জ করে করে শেখা, এবং ইউ গেট কারেক্টেড এভরি নাও অ্যান্ড দেন। প্রতি মুহূর্তেই তোমাকে কারেকশন করে দেওয়া হয় তোমার ভুল কোথায় হচ্ছে, তাই না? ওকে, তো দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।